অনেক গরিব গরিব মানুষ যারা কিনা ডাক্তার দেখানোর সামর্থ্য নয়। হ্যালো, এই যে এক ভক্ত ফোন করছে অনেক দূর থেকে। হ্যাঁ, দেখে দিচ্ছে। এই যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে 27 তারিখে মায়ের বার্ষিক পূজা, সেই দিনকে হতে চলেছে বিরাট বড় ঝামেলা। হয়তো মন্দির বন্ধ হয়ে যেতে পারে। এটা আমাদের কাছে দুঃখেরই সংবাদ। 27শে এপ্রিল, ওই দিনকেও এসো না। তো আজকে আমি আবারও চলে এসেছি সেই কৃষ্ণকালী মায়ের মন্দিরের সামনেই। যারা আমার ভিডিও দেখছো তোমরা অনেকের চ্যানেলে ভিডিও তো দেখে থাকো, ইনফরমেশান দেওয়া থাকলেও অনেকের আসতে অসুবিধা হয়। একটা নতুন জায়গায় আসতে গেলে অনেক বাধার সম্মুখীন হতে হয়। আর যারা আসবে এই বর্ধমান স্টেশনে বা বর্ধমান বাস স্ট্যান্ডে, তো আমার সঙ্গে যোগাযোগ করবে। আমি তোমাদের গাইড করব বা আমি তোমাদের নিয়ে আসবো এইখানে। এখনও অবধি অনেক নতুন নতুন মানুষ যারা কিনা জানে না এই মন্দির সম্পর্কে, এবং তাদেরকে বলে দেই। অনেকেই তো আমরা ডাক্তার দেখিয়ে থাকি এবং হাজার হাজার টাকা খরচা করি এবং অনেকেই লাখ লাখ টাকা খরচা করে। তো তার কোনো দরকার নাই। এখানে এসে মায়ের কাছে নাম করেই সবাই ভালো হয়ে যাচ্ছে এবং মাকে মন থেকে ডেকে সবাই কিন্তু সেই ফলটা পেয়ে যাচ্ছে। অনেকেই অসুস্থতার কারণেই ডাক্তারের কাছে গিয়ে ভালো হয় না, তো তারা কিন্তু এই কৃষ্ণকালী মায়ের এখানে এসে ভালো হয়ে যাচ্ছে। এবং অনেকেই শারীরিক যে সমস্যা, মানসিক সমস্যা বা বিভিন্ন রকম পারিবারিক যেসব সমস্যা হয়, সেই সমস্যার সমাধান করার জন্য কিন্তু অনেকেই তান্ত্রিকের কাছে যায়, ওঝার কাছে যায়। যাওয়ার পরে তারা কিন্তু ভালো হয় না। তো তাদেরকে বলছি, শারীরিক যে কোনো সমস্যার থেকে মুক্তি পেতে গেলে এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতেই হবে। আমার টোটোটা এখানে পার্কিং করে দিলাম, 20 টাকা নিল এবং এখানে 4 চাকাও রাখা যাবে। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে দূর দূরান্ত থেকে ছুটে আসে এবং এখানে মায়ের ফুল, বেলপাতা এসব বিক্রি হচ্ছে এবং ফটোও বিক্রি হচ্ছে। যারা এখান থেকে ফটো কিনে নিয়ে যাবে তারা ঘরে বসে মায়ের নাম জাপ করেই ফল তোমরা পেয়ে যাবে। তো এখানে 50 টাকায় মায়ের ফটো এবং মঙ্গলা মায়ের ছবি বিক্রি হচ্ছে। এখানে যারা আসছো তারা একটা ছবি কিনে নিয়ে যাবে বাড়ির জন্য এবং বাড়িতে 108 বার মায়ের নাম করবে, ঘরে বসেই মিলে যাবে ফল। এখানে প্রচুর পরিমাণে ভিড়, প্রচুর ভক্তরা এসছে দূর দূরান্ত থেকে। দেখো, এইটা হচ্ছে গ্রাম আর এর পাশে আছে বর্ধমান শহর। বর্ধমান শহরে কিন্তু যদি কেউ ভালো রুম ভাড়া নিতে চাও তো ওখানে পেয়ে যাবে, আর এখানেও আছে, কিন্তু এখানকার থেকে ওখানে একটু বেটার। যারা এখানে আসতে পারছো না তারা ঘরে থেকেই জয় কৃষ্ণকালী মায়ের জয় এই নামটা 108 বার স্মরণ করবে। যাদের মনস্কামনা পূরণ হয়েছে তারা এখানে ধূপ মোমবাতি ধরিয়ে দিচ্ছে। এখানে এক মা তার ছেলেকে নিয়ে এসছে, যেহেতু ছেলেটা বোবা ওই কারণে মা এখানে এসে মায়ের কাছে স্মরণ করছে যেন তার ছেলে ভালো হয়ে যায় এবং ভালো হয়ে যাবে। এখানে প্রথমবার এসছে এই মায়ের ছেলে নিজের মায়ের থেকে দূরে থাকে এবং মা বলে ডাকে না, ওই কারণে এই মা মায়ের কাছে এসছে। ছেলের জন্য এসেছে, ছেলে যাতে মায়ের কোলে আসে, মায়ের কথা শুনে মা বলে ডাকে না। বিশ্বাস করবে না, আমার কাকা হবে, একটা কাকা আছে তো, সে আমাকে চোখে দেখতে পারতো না, আর এখন আমার বললো আমার টিমে খেলবে, এখন আমার ইয়ে করে। তো মায়ের মন্দির থেকে যে জবা ফুলটা আসে এখানে কিন্তু এই কাকিমারা দিচ্ছে। হ্যাঁ, এখানে মায়ের ফুল দেওয়া হচ্ছে এখানে। আচ্ছা, এখানে মায়ের মন্দিরের ফটো দেওয়া হচ্ছে। এই ফটোগুলো কত করে? ফটোগুলো 50 টাকা আছে বাবা, 80 টাকা আছে, 50 টাকা আছে, 80 টাকা আছে। আচ্ছা আচ্ছা, আমি একটু এই যে জবা ফুল নিয়ে নেবো, কেননা আমার অনেক রকম প্রবলেম হচ্ছে। প্রতিদিন খালি পেটে এই জবা ফুল চিবিয়ে খেলে মায়ের আশীর্বাদে মনের যে ইচ্ছা সেই ইচ্ছা কিন্তু পূরণ হবে। তো আমি এই জবা ফুল দুটো প্রত্যেকদিন চিবিয়ে খাবো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মা খুবই জীবিত এবং খুবই জাগ্রত। এখানে কাকিমা এসছে, কাকিমা শুনবো কাকিমার মুখ থেকে কাকিমার কি সমস্যা। সমস্যা অনেকগুলো সমস্যা আছে। আচ্ছা আচ্ছা, মানে একটা রোগ আছে, সেই রোগটা যদি মা ভালো করে দেয়। ডাক্তার দেখে ভালো হয়নি না? আচ্ছা, এখানে অনেক ভক্তরা যারা ডাক্তার দেখেও ভালো হচ্ছে না তারা এখানে এসে ভালো হয়ে যাচ্ছে, আমি দেখেছি। হ্যাঁ, তার জন্য মাকে বলছি, মা যেন আমার আশা যেন পূর্ণ করো, আমি তোমার আশা পূর্ণ করবো। আমি মাকে এটাই বলছি, মায়ের কাছে এটা আমার প্রার্থনা। এই মন্দিরে যারা আসার কথা ভাবছো এখানে খালি হাতে আসবে,
আর বোরা আছে ফিরে যাবে। এখানে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না, মনের ইচ্ছা পূরণ হলে তবেই তোমরা সেটা অনুদান হিসেবে দিয়ে দিতে পারো, এমনি কিন্তু কোনো টাকা পয়সা লাগে না এখানটায়। তো এই গরমে একটা দই নিয়ে নিলাম, গরমে দইটা খাচ্ছি কিন্তু খুব একটা ঠান্ডা পাচ্ছি না, গরমে এমনি গরম হয়ে গেছে দইটা, মানে ফ্রিজ থেকে বাইরে বের করে নিয়ে এসছে তো, আর এখানে 2-3 ঘন্টা কাকুরা বিক্রি করছে, যে কারণে এই গরমেই এমনি দইটা গরম হয়ে যাচ্ছে। তাও খাই নাই, দই খাওয়াটা ভালো। এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে মঙ্গলবারে এবং শনিবারে প্রচুর পরিমাণে ভক্তরা আসে, এবং সেই দিনে অনেক ভিড় থাকে, এবং সোমবারে বন্ধ থাকে, এবং অন্য দিন ভিড়টা একটু কম থাকে। সোমবারে বাদ দিয়ে তোমরা অন্য দিন আসতে পারো। এবং এই মঙ্গলামা স্বয়ং জানিয়ে দিয়েছে 27শে এপ্রিল বিরাট বড় একটা ঝামেলা হবে, ওই দিনকে সবাইকে আসতে বারণ করেছে। এবং জয় কৃষ্ণকালী মায়ের জয়, মা সবাইকে বিপদ থেকে রক্ষা করার জন্য এসেছে। বর্ধমানের ভিতরে জাগ্রত মা, যা সারা বিশ্বেই পরিচিত কৃষ্ণকালী মায়ের নাম। এবং 27 তারিখে এখানে বড় ধরনের ঝামেলা হবে, মন্দিরটা হয়তো এখানে দেখতে পাবো কিনা জানি না, তবুও আমরা সবসময় পাশে থেকে লড়াই করব। জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো মায়ের মন্দিরে এসে মায়ের প্রসাদ পেয়ে গেলাম, যেহেতু 2 প্যাকেট, তো এই প্রসাদ পেতে গেলে কিন্তু অনেক ভাগ্য লাগে। তো আগের বার মায়ের অন্নভোগ পেয়েছিলাম, আর এবার মায়ের প্রসাদ পেয়ে গেলাম, তো অনেকটাই খুশি। মায়ের এখানে আসলে কিছু না কিছু পাই। তো এবার জবা ফুল আর মায়ের একটা ছবি নিয়ে নিলাম, যেহেতু বাড়িতে থেকেই মায়ের নাম জপ করব। আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে পরবর্তীকালে নেক্সট টাইমে যখনই ভিডিও করব তখনই তোমরা সবার আগে পেয়ে যাবে। তো আমার ফোন নাম্বারটা ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তো যারা যারা যোগাযোগ করতে চাও তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর যাই হোক, ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করো, আর বেশি বেশি করে শেয়ার করে দাও। আর মা জীবিত, জয় কৃষ্ণকালী মায়ের জয়, টাটা।